প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে একটা প্রশ্ন। আপনি কি ঈশ্বরের বাক্য মানে বাইবেল নিজে পড়ার চেষ্টা করছেন আর সেটা বুঝে ঈশ্বরকে অনুসরণ করার চেষ্টা করছেন, নাকি আপনার মণ্ডলী বা আপনার ডিনোমিনেশন যা কিছু প্রচার করছে বা শিক্ষা দিচ্ছে সেগুলো অন্ধের মতন বিশ্বাস করছেন আর সেই হিসেবে ঈশ্বরের সঙ্গে চলার চেষ্টা করছেন? আপনি কি নিজে ঈশ্বরের বাক্য থেকে ঈশ্বরের সত্যগুলো যাচাই করে দেখেন আর সেই হিসেবে নিজের জীবনকে চালান, নাকি কোনো বিশেষ বক্তা বা কোনো বিশেষ মণ্ডলীর কোনো শিক্ষাকে অন্ধের মতন গ্রহণ করেন আর সেই হিসেবে নিজের জীবনকে চালানোর চেষ্টা করেন? আপনি মনে করতে পারেন এটা কিরকম কথা, ঈশ্বরের বাক্য হিসেবেই তো আমাদের মণ্ডলী বা গির্জাঘরে শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, সেরকমই হওয়া উচিত। কিন্তু অনেক সময় এরকম হয় যে শিক্ষাগুলো গির্জাঘরে বা মণ্ডলীতে দেওয়া হয়, সেই শিক্ষাগুলো অনেক সময় ঈশ্বরের বাক্যের সঙ্গে সঠিকভাবে মেলে না। আর আমাদের মধ্যে অনেক বিশ্বাসী রয়েছেন, তারা সেই বাক্যগুলো যাচাই করে দেখেন না ঈশ্বরের বাক্যে কি বলছে। তারা অন্ধের মতন যে শিক্ষা পাচ্ছে সেগুলোকে তারা গ্রহণ করতে চায়। শুধু মণ্ডলীই নয়, অনেক সময় আমরা ইউটিউবের ভিডিও থেকে অনেক শিক্ষা পাই, অনেক সময় আমরা আমাদের বন্ধুদের মধ্যে থেকে অনেক শিক্ষা পাই, আর সেই শিক্ষাগুলো ঈশ্বরের বাক্যের শিক্ষা মনে করে আমরা অন্ধের মতন অনুসরণ করতে চেষ্টা করি। আমরা যদি ঈশ্বরের বাক্যে যাই, প্রেরিতের বইতে যদি যাই, প্রেরিতের 17-তে তার 11 আর 12-তে যদি যাই, সাধু পল একটি শহরে গেছিলেন। তো ইংলিশ বাইবেলে লেখা আছে বেরিয়ান বা বেরিয়া বলে একটা জায়গা ছিল, সেখানে গেছিলেন। বাংলা ট্রান্সলেশনে লেখা রয়েছে রিওয়া শহরে। তো সাধু পল এরকম একটি শহরে যান, সেখানে তিনি শিক্ষা দিতে শুরু করেন। আর যারা শিক্ষা নিচ্ছিল, সেখানে লেখা রয়েছে প্রেরিতের 17, 11 আর 12-তে তাদের হৃদয় খোলা ছিল। তারা ঈশ্বরের বাক্য থেকে সাধু পলের শিক্ষাগুলোকে যাচাই করে দেখছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো শিক্ষা পান, আপনি হাউস ফেলোশিপে শিক্ষা পান, ইউটিউবের ভিডিওতে থেকে শিক্ষা পান, আপনার মণ্ডলী থেকে শিক্ষা পান, যে কোনো ব্যক্তি থেকে শিক্ষা পান, ওই শিক্ষাগুলোকে যাচাই করে দেখার দরকার আছে। আপনি নিজের বাইবেল খুলুন আর সেখান থেকে যাচাই করে দেখুন ওই শিক্ষাগুলো সঠিক কিনা। ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। আর ওখানে লেখা রয়েছে যে ওই শহরের লোকেরা ওই বাক্যগুলোকে যাচাই করে দেখছিলেন আর তারপরে সেই বাক্যগুলোকে তারা গ্রহণ করছিলেন আর তারা বিশ্বাসে বেড়ে উঠছিলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষাগুলোকে যাচাই করে দেখার দরকার আছে ঈশ্বরের বাক্য থেকে। অনেক সময় আমাদের বিভিন্ন ডিনোমিনেশন বা বিভিন্ন চার্চ গ্রুপের বিভিন্ন রকমের আন্ডারস্ট্যান্ডিং থাকে, আর সেই আন্ডারস্ট্যান্ডিং এর উপরে সেই চার্চ গ্রুপ বা ডিনোমিনেশন তৈরি হয়ে থাকে। আর সেই আন্ডারস্ট্যান্ডিং গুলো অনেক সময় বাইবেল ভিত্তিক শিক্ষা থেকে অনেকটা আলাদা রকম শিক্ষা থাকে। আমাদের মধ্যে অনেকেই এই জিনিসগুলোকে বুঝি না। তো আমরা কোনো বিশেষ কোনো মণ্ডলীতে যাচ্ছি, যেহেতু আমাদের 3-4 প্রজন্ম ধরে সেই মণ্ডলীতে যেতেন, বা ওই ব্যক্তিকে আমাদের ভালো লাগে, বা ওই মণ্ডলীতে অনেক লোক আসে, সেজন্য আমরা ওই মণ্ডলীতে যাচ্ছি, খুব ভালো কথা। কিন্তু ওই মণ্ডলীর শিক্ষাগুলোকে আমরা যাচাই করে দেখতে চাই না। আমরা মনে করি অনেক লোক তো আসছে, অনেক লোক বলছে যে তারা আশীর্বাদ পাচ্ছে, তাহলে ভালো হবে এটা। কিন্তু আমরা সেই শিক্ষাগুলোকে যাচাই করে দেখছি না ঈশ্বরের বাক্য থেকে। ফলে কি হচ্ছে, আমরা ব্যক্তিগত জীবনে বেড়ে উঠছি না, আমরা ব্যক্তিগত জীবনে আত্মায় চলতে পারছি না, আমরা ব্যক্তিগত জীবনে ঈশ্বরের কাজে ব্যবহৃত হতে পারছি না। একটা উদাহরণ দেবো আমি এখানে। বেশ কিছু বছর আগে আমি আমার কিছু বন্ধুর সঙ্গে ইন্দোনেশিয়ার দক্ষিণে একটা দ্বীপে, একটা আইল্যান্ডে পরিচর্যার কাজ করছিলাম। তো এই আইল্যান্ডটা খুবই আইসোলেটেড, আর ইন্দোনেশিয়ার মেইন যে আইল্যান্ডগুলো আছে সেখান থেকে অনেকটা দূরে। তো ওখানে খ্রিশ্চানিটি রয়েছে, অনেক চার্চ গ্রুপ রয়েছে। ওখানে আমরা গিয়ে ঈশ্বরের ব্যাপারে শিক্ষা দিতে শুরু করলাম। অনেক বিভিন্ন ট্রাইবেল লোকেরা রয়েছে, বিভিন্ন কমিউনিটির লোকেরা রয়েছে, বিভিন্ন বিশ্বাসের লোকেরা রয়েছে, তাদের মধ্যেও ঈশ্বরের শিক্ষা দিতে শুরু করলাম। তো একদিন রাতে আমাদের একটা ফেলোশিপ হচ্ছিল, ছোট একটা গ্রুপে আমরা প্রার্থনা আর ঈশ্বরের বাক্য তাদের সঙ্গে আলোচনা করছিলাম। লোকাল যে মণ্ডলী ছিল, সেই মণ্ডলী থেকে বেশ কিছু লোক আসে, আর মণ্ডলীদের শিক্ষকরাও, মণ্ডলীর পাস্টাররাও সেখানে আসছিলেন। মণ্ডলীর বাইবেল শিক্ষকরাও সেই ফেলোশিপে ছিলেন। আমরা যখন শিক্ষা দিতে শুরু করলাম, তো মণ্ডলীর লিডাররা আমাদেরকে বলল,
এইরকম ভাবে আমরা জিনিসগুলোকে বিশ্বাস করি না, আর আমরা এরকম শিক্ষা নেব না। তো আমরা তখন বাইবেল থেকে দেখালাম কি বাইবেল কি বলে এই শিক্ষার ব্যাপারে। তো তারা একটা কমেন্টস করলো আমাদেরকে, আমরা জানি আপনারা যেগুলো বলছেন সেগুলো বাইবেলে লেখা রয়েছে, কিন্তু আমরা সেই জিনিসগুলোকে ফলো করি না, আমরা সেই জিনিসগুলোকে মানি না। তো আমরা অবাক হয়ে গেলাম, এটা কিরকম বলছেন আপনি? আপনি মণ্ডলীর একজন নেতা, আপনি মণ্ডলী চালান, তাদেরকে শিক্ষা দেন, বাইবেলে এরকম লেখা রয়েছে, আর আপনি বলছেন এই জিনিসগুলোকে আপনি শিক্ষা দেন না। তো উনি বললেন যে যেহেতু আমাদের ডিনোমিনেশন এই জিনিসগুলোকে শিক্ষা দিতে বলে না, আমাদের ডিনোমিনেশন এইরকম শিক্ষা দিতে বলে, অন্যরকম শিক্ষা দিতে বলে, আমরা সেগুলো দিই, এইগুলো শিক্ষা দিতে আমাদেরকে বলেনি। তো আমরা তাকে বললাম আপনি ডিনোমিনেশনকে ফলো করছেন না প্রভু যিশুকে ফলো করছেন? তো তিনি হেসে বললেন যে দেখুন, আমাদের চাকরিও তো করতে হবে। উনি চাকরি করছেন ওই ডিনোমিনেশনের আন্ডারে, বলছে আমার চাকরিটাও তো রাখতে হবে, তো আমাদের ডিনোমিনেশন যা বলছে সেটাই করতে হবে। কত বছর ধরে আমরা এই কাজই করে যাচ্ছি। তো আমরা তাকে বোঝানোর চেষ্টা করলাম আপনি কত বছর থেকে করছেন, কতজন লোক আছে সেটা গুরুত্বপূর্ণ জিনিস নয়, গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইবেল কি বলে সেটা আপনি করতে চাইছেন না। ইভেন উনি ওনার ফেলোশিপের যত লোক ছিলেন তাদের সবাইকে উনি ওখান থেকে নিয়ে চলে যান, যেহেতু তিনি বুঝতে পারেন ওই শিক্ষাগুলো বাইবেলে রয়েছে, কিন্তু তাদের ডিনোমিনেশন ওই জিনিসগুলোকে ফলো করে না। জিনিসটা খুবই একটা খারাপ উদাহরণ, অ্যাকচুয়ালি জিনিসটা খুবই খারাপ উদাহরণ। আর যে মণ্ডলী থেকে ওনারা এসেছিলেন সেই মণ্ডলী ওই দ্বীপের খুব বড় মণ্ডলী, আর তারা খুব নামি মণ্ডলী, ওই দ্বীপের অনেক লোক ওই মণ্ডলীতে যান অ্যাকচুয়ালি। তো আমাদের খুবই খারাপ লাগলো। আমরা তারপরেও দু তিন দিন তাদের মণ্ডলীর বেশ কিছু লোকের সঙ্গে আমরা যুক্ত হলাম, ওই লিডারের সঙ্গেও যুক্ত হলাম, তাদের পরিবারের জন্য প্রার্থনা করলাম, তাদের পরিবারের জন্য প্রার্থনা করা, কাউন্সেলিং করা, পরিচর্যার কাজ আমরা তাদের মাঝখানে করেছি, কিন্তু তারা শিক্ষা দিতে আমাদের অ্যালাউ করলো না। যেহেতু তারা বলছে যে আপনারা যেগুলো বলছেন সেগুলো বাইবেলে তো লেখা আছে, কিন্তু আমাদের ডিনোমিনেশন ফলো করে না, তো সেই জন্য আমরা ওগুলো শিক্ষা দিতে পারি না। যেহেতু আমরা এই ডিনোমিনেশনের আন্ডারে কাজ করি, আমাদের কাজ থাকবে না যদি আমরা ওই শিক্ষাগুলো দিই। এটা খুবই ভয়াবহ জিনিস। আমি বলছি না এটা এরকমভাবে আপনার মণ্ডলীতে হয়, কিন্তু আমি ভারতীয় বিভিন্ন জায়গাতে যেখানে কাজ করেছি সেখানে দেখেছি বিভিন্ন ডিনোমিনেশন তার নিজের আন্ডারস্ট্যান্ডিংগুলোকে শিক্ষা দেওয়ার চেষ্টা করে, তার মধ্যে অনেক শিক্ষা বাইবেল ভিত্তিক নয়, আর বাইবেলে যে জিনিসগুলো বলছে সেগুলো তারা অনেক সময় অ্যাভয়েড করে। আমি এরকম বলছি না কি সব ডিনোমিনেশনই এরকম করে, না এরকম নয়, অনেক ডিনোমিনেশন আছে তারা সঠিক শিক্ষা দেয়, কিন্তু আপনাকে চেক করতে হবে, আপনাকে যাচাই করে দেখতে হবে আপনার ডিনোমিনেশন কি শিক্ষা দেয়। সেই জন্য আপনাকে কি করতে হবে? বাইবেল পড়তে হবে। আপনি যে শিক্ষাই পাচ্ছেন, ইউটিউব থেকেই পাচ্ছেন বা অন্য কোনো ব্যক্তি থেকে পাচ্ছেন বা আপনার গির্জা থেকে পাচ্ছেন, আপনার মণ্ডলী থেকে পাচ্ছেন, সেটা বাইবেল থেকে যাচাই করে দেখুন, যদি সঠিক হয় তাহলে সেটাকে গ্রহণ করুন, আর সেই শিক্ষা আপনাকে বেড়ে উঠতে সাহায্য করবে। সেই জন্যে আপনি যে কোনো শিক্ষা বা যে কোনো টিচিং, যে কোনো প্রচার শুনছেন, সেগুলোকে ঈশ্বরের বাক্য থেকে যাচাই করে দেখুন। আমরা কোনো ডিনোমিনেশনকে ফলো করতে আসেনি, আমরা প্রভু যিশুকে ফলো করতে এসেছি। আমরা কোনো ধর্ম পালন করতে আসেনি, আমরা যিশুকে অনুসরণ করতে এসেছি।